গত কয়েকদিন ধরে দেখাচ্ছি আমরা উত্তরবঙ্গ ভিজছে শুধু না, একেবারে উত্তরবঙ্গে ক্ষয়ক্ষতিও হচ্ছে। আর উত্তরবঙ্গে কোথাও চাষের ক্ষতি হয়েছে, কোথাও ব্রিজ ভেঙেছে, কোথাও রাস্তা ভেঙেছে। এই সমস্ত পরিদর্শন করতে পরিদর্শন দল যাবে এই উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, দপ্তরের কারা কোন দপ্তরের কারা যাবেন, কি বৃত্তান্ত সবটা জানবো প্রতিনিধি সোমরাজের কাছ থেকে। সোমরাজ, দেখো, রাজ্য সরকারের তরফে একটি পরিদর্শন দল তৈরি করা হলো। আজই রাজ্যের মুখ্য সচিব মনোজ পান সেই নির্দেশিকা জারি করেছেন বলে নবান্ন সূত্রে খবর। তুমি দেখেছো যে গত কয়েকদিন লাগাতার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত এবং তার জেরে কোথাও ব্রিজের ক্ষয়ক্ষতি হয়েছে, চাষের ক্ষয়ক্ষতি হয়েছে। সব থেকে যেটি বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেটি হচ্ছে গ্রামীণ বাড়ির একাধিক ক্ষয়ক্ষতি হয়েছে, একাধিক বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব দুশওয়ান নারিয়ালার নেতৃত্বে একটি টিম তৈরি করলো নবান্ন। আজই সেই টিম তৈরি করা হয়েছে বলে সূত্র মারফত খবর। জানা যাচ্ছে আগামীকাল থেকেই সেই টিম উত্তরবঙ্গের 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এই 5 জেলায় যাবেন। এই 5 জেলায় গিয়ে সেই জেলাগুলিতে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে বা এর পরেও যে বৃষ্টিপাত হবে তার জন্য কি কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন, তার জন্য বিস্তারিত রিপোর্ট তারা তৈরি করবেন এবং সমীক্ষা করবেন। এই সাম্প্রতিক বৃষ্টির জন্য কি কি ক্ষয়ক্ষতি হয়েছে তার রিপোর্ট পাঠাবেন নবান্নে। যে টিম তৈরি করা হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিবের নেতৃত্বে টিম তৈরি করা হলেও সেই টিমে থাকছেন কৃষি দপ্তরের সচিব, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব। অর্থাৎ এটা স্পষ্ট যে চাষের জমি নষ্ট, গ্রামীণ বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, ভেঙে গেছে, তা নিয়েই সমীক্ষা করা হবে। এই যে তুমি বললে কৃষি দপ্তরের সচিবও থাকছেন, আমরা দেখাবো ফালাকাটায় এক নাগারে উত্তরবঙ্গে বৃষ্টি, ফালাকাটা একেবারে বৃষ্টিতে চাষে ক্ষতি। এর জেরে প্রায় মাঠেই নষ্ট পাট গাছ, ভুট্টা গাছ। দেখুন, 29শে মে উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষা। এরপর থেকে উত্তরের বিভিন্ন জেলায় নাগাড়ে বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারেও। এতেই ভুট্টা আর পাট চাষে ব্যাপক ক্ষতি, মাঠেই নষ্ট মাঠের ফসল। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকে জটেশ্বর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার দলগাঁও এবং কড়াইবাড়ি এলাকায় বিঘার পর বিঘা চাষের জমি। কেউ ভুট্টা চাষ করছেন, কেউ করছেন পাট চাষ। গত কয়েকদিন ধরে এখানে নাগাড়ে বৃষ্টি, জল জমে যায় চাষের জমিতে। রবিবার সন্ধ্যের পর থেকে বৃষ্টি কমেছে, জমি থেকে নেমেছে জল। এরপরেই কৃষকদের মাথায় হাত, মাঠেই নুয়ে পড়েছে ভুট্টা এবং পাট গাছ। এই অবস্থা থেকে বাঁচতে সরকারি সাহায্যের আবেদন করছেন কৃষকরা। আমার পাট খেতে বন্যা ঢুকে অনেক আমাদের ক্ষতি হয়। পাটের অবস্থা তো প্রায় শেষ, আমরা ঋণ নিয়ে পাট করেছিলাম, এখন আমার অবস্থা খুবই খারাপ। মাঠেই নষ্ট ভুট্টা এবং পাট গাছ। পরিস্থিতি খতিয়ে দেখেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। প্রচণ্ড বৃষ্টিতে জটেশ্বর একটা অঞ্চলে জলমগ্ন হয়ে যায়, তাতে বেশ কিছু কৃষকের ফসল নষ্ট হয়, বাড়িতে জল ঢুকে, ঘরের মধ্যে জল ঢুকে, অনেকের আসবাব জিনিসপত্র, খাওয়ার চাল ধান সব কিছুই নষ্ট হয়ে যায়, কিছু রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। কি আশ্বাস দিলেন সাধারণ মানুষকে? দেখি সরকারিভাবে কোনো ব্যবস্থা করা যায়নি। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। এবার একেবারে ডোমজুড়ে চলে আসবো। ডোমজুড়ে বেআইনি কাজ করবে, কিন্তু পুলিশ কিছু বললে পরে পুলিশকে আক্রমণ করবে, পুলিশ আক্রান্ত হবে। ডোমজুড়ে সেটাই হয়েছে। ডোমজুড়ের ঘটনা দেখুন, জাতীয় সড়কে উত্তেজনা, ট্রাফিক পুলিশ কর্মীর ওপর হামলার চেষ্টা। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, কেন ট্রাফিক পুলিশের উপরে হামলার চেষ্টা? দেখো, কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। রং রুটে গাড়ি নিয়ে আসছে, সেখানে ট্রাফিক পুলিশ আটকালে তাকে কার্যত গাড়ি
এবং তারপরে যখন চালককে নিচে নামানো হয় এবং ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে চালককে ফাইন না করে তাকে মারধর করা হয়েছে। এরই প্রতিবাদে রাস্তা অবরোধে নামে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, কেন পুলিশ তাকে ফাইন না দিয়ে তাকে মারধর করেছে। এই রাস্তা অবরোধ এবং সেই রাস্তা অবরোধ হাঁটাতে গেলে আক্রান্ত হতে হয় পুলিশ, ট্রাফিক পুলিশকে। কার্যত ধাক্কা মারতে মারতে তাকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যায় সেখানকার স্থানীয় বাসিন্দারা, যারা এই অবরোধ করেছিল। এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় র্যাব, সেখানে মৃদু লাঠি চার্জ করে রাস্তা অবরোধ তোলে। 16 নম্বর জাতীয় সড়কের মতো রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তার কিন্তু এই যানজট ব্যাপকভাবে সৃষ্টি হয়। এই অবরোধে কাউকে গ্রেফতার করা হয়েছে? এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তবে বেশ কয়েকজনকে আটক করে তাদেরকে প্রিজন ভ্যানে রেখে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যেটি হচ্ছে যানজট, তা মুক্ত করতে ইতিমধ্যেই পুলিশ নেমেছে পথে। প্রাইভেট কার এসে সামনাসামনি, ও বলছে আমি সরাবো না, ওদের জন্য দুজনের সঙ্গে টক্কর দেখা হল। ট্রাফিক পুলিশ এসে ও একে বলেছে সাইড করার পর মানে ওর তো কোনো টক্কাটক্কি হয়েছে। তারপরে কে তারা গাজী বাবু যে এসছে, ওকে এসে চড় মেরে ওকে সাইডে নিয়ে ফেলে দেবে। ও তক্ক করে বলে যে আপনি আমাকে হাত তুললেন কেন। ওটার জন্য এইখানটা পাড়ার ছেলেরা, লোকাল লেডি যতটা আছে এইখানটা প্রতাপরাত করেছিল। কিন্তু এটা অত্যাচার, একটা ট্রাফিক পুলিশ গায়ে হাত তোলার কি অধিকার? আর অপারেশন সিঁদুরে মুরিদকেতে লস্করে তৈবার ঘাঁটি ধ্বংস করে দিয়েছিলাম আমরা, বাহাওয়ালপুরে জৈশে মোহাম্মদের ঘাঁটি ধ্বংস করে দিয়েছিলাম আমরা। জঙ্গিদেরকে সেফ রেখেছিল পাকিস্তান, কিন্তু না, রাখতে পারছে না। তো এর আগেই একজন জঙ্গি মারা গেছে দুষ্কৃতীদের গুলিতে। আর এই জঙ্গি মাওলানা আব্দুল আজিজ এসার, জৈশ জঙ্গি মৃত। বলা হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে যে হার্ট অ্যাটাক করে মারা গেছে, কিন্তু হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর কতটা দাবি, কতটা আসলে সত্য, মৃত্যুর কারণ নিয়ে মুখে কুলুপ পুলিশের। আর পাকিস্তান কি নিজের দেশটাকেই রক্ষা করতে পারবে? গৃহযুদ্ধে তো ছারখার পাকিস্তান। বালোচিস্তানে আবার হামলা, বালোচিস্তানে পাকিস্তানের সেনার ওপরে হামলা বিভিন্ন সময় হয়েছে। আওয়ারানে পাক সেনার ছাউনিতে হামলা, মর্টার বিস্ফোরণ বালোচ বিদ্রোহীদের। পাক সেনা ছাউনিতে দুটো মর্টার বিস্ফোরণ, তছনছ আওয়ারানের পাক সেনা আউটপোস্ট। আর সর্বদলীয় প্রতিনিধি দল ঘুরে বেরিয়েছে বিভিন্ন দেশে। অপারেশন সিঁদুর কেন, অপারেশন সিঁদুরের সাফল্য, পাকিস্তানের বিরুদ্ধে কি কি অভিযোগ আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিভিন্ন জায়গায় বক্তব্য রাখলেন যে ভারত কেন, কিভাবে পাকিস্তানের দ্বারা, একেবারে পাকিস্তানের জঙ্গিদের দ্বারা কিভাবে ভারতীয়দের হত্যা করা হয়েছে, আমরা কেন অপারেশন সিঁদুর করেছি, আমাদের অর্থনীতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে, ভারত সামরিক দিক থেকে কতটা শক্তিশালী, সব বিষয়ে নিয়ে রিপোর্টও দিয়েছেন বিদেশ মন্ত্রীকে। 5টা দেশে আমরা গেছি, বিভিন্ন পর্যায়ে বৈঠক হয়েছে, কথা হয়েছে। বৈঠক দেখেছে দিল্লিতে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেই গ্রুপগুলো সেগুলো নিয়ে আলাদা করে বুঝতে চান। আমি বৈঠকে উপস্থিত থাকতে পারবো না, আমার পূর্ব নির্ধারিত কিছু বৈঠক এবং কর্মসূচি রয়েছে, কালীগঞ্জ নির্বাচন রয়েছে, আমার কিছু নিজস্ব এলাকার কাজকর্ম রয়েছে। আমি সেগুলো নিয়ে আগামী 2-4 দিন ব্যস্ত থাকবো। আমি বিদেশমন্ত্রী, ফরেন মিনিস্টারকে জানিয়েছি, অর্থাৎ দপ্তরকে জানিয়েছি যে আমার যা মতামত, আমি আমার মতামত লিখিতভাবে তাদের জানাবো এবং আমি সরকারকে জানিয়ে পরবর্তীকালে আপনাদের সামনে আমার যা ফিডব্যাক আমি শেয়ার করব।